হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা আমার আমের প্রতি ভালোবাসা নিয়ে মূলত। আমের সময় তো প্রায় শেষ। কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন কাঁচা আম পাওয়াটা দুষ্কর। কাঁচা আম পাওয়া যায় না। বাট আমি যেখানে থাকি টুর্কিতে, তো সেখানে কাঁচা আম এখনও পাওয়া যাচ্ছে। তো আমি এখানে এসে বাজারে গিয়েছিলাম, তো এখানে আবার কাঁচা আম কেটে বিক্রি হয়। তো সেটা আরও ভালো। আমাকে বাড়িতে কষ্ট করে কাটতে হচ্ছে না। এবার বাজারে যাওয়ার পর একসাথে 5 কেজি আম কিনে নিয়ে এসেছি। সবটাই কাঁচা আম, হাফ কেটে এনেছি আর হাফ বাড়িতে কাটা হয়েছে। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আম দিয়ে, এই 5 কেজি আম দিয়ে আমি কি করেছি। তো তার আগে একটু দেখে নাও আমার বাড়ির আমার বারান্দা থেকে কি সুন্দর আমের ভিউ। এখানে আমরা যাই, এই যে একটা আম গাছ আর এই যে দেখো আম গাছ। এই আম গাছগুলোতে যখনই আমরা নিচে যাই একটা না একটা আমি পাবই। শুধু আমি নই, আমার বর। আমি যেহেতু আমি আম পছন্দ করি, আর বিশেষত এইভাবে গাছের কুড়িয়ে পাওয়া আম, সেহেতু আমার বর যখন আসে তখনও যদি পায় সে আমার জন্য নিয়ে আসে। আর এখানে একটা আমার স্ত্রী দাদা আছেন, তিনিও যদি আম পান তো আমার জন্য রেখে দেন, আমার বরের কাছে পাঠিয়ে দেয়। তো এই হচ্ছে ভালোবাসার অন্যতম একটি কারণ যে এখানে এত সুন্দর আম পাওয়া যায়, এত ভালো ভালো আম পাওয়া যায়। তো চলো আমরা দেখে নিই আমি আম দিয়ে কি করলাম। আম তেল করার জন্য লঙ্কার প্রয়োজন হয়, আর সেগুলো যদি হয় লাল লাল নিজের গাছের লঙ্কা, তাহলে তো আর কথাই নেই। তো প্রথমেই আমি আমার গাছে লাল লাল যে লঙ্কাগুলো হয়ে গেছিলো সেগুলো তুলে নিয়েছি। আমি বাড়িতে ছিলাম না ততদিন এই লঙ্কাগুলো না পুরো পেকে গেছে, আর খুব সুন্দরভাবে পুরো গাছ ভর্তি হয়ে আমার এই লঙ্কাগুলো হয়েছে। এর আগেও অনেকগুলো খেয়েছি। এই দেখো কি সুন্দর, একটা আবার পড়েও গেছিলো। যাই হোক, এই লঙ্কাগুলো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে এখানে আম কেটে বিক্রি হয়। তো যেই কাটা আমগুলো আমি তো এনেছি 2.5 কেজি, বাট কিছু আম কাটিয়ে আনিনি, সেগুলি আমার শাশুড়িমা আমাকে কেটে দিচ্ছেন। এগুলোকে আমরা বললি ফলসি। ময়মনসিংহের যারা আছে তারা জানবে ভালো, এটাকে আমরা ফলসি বলি। বাট তোমরা এটাকে কে কী বলো নিজেদের ভাষায়? ফলসি বলতে এটাতে নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে রেখে দেওয়া বছরভর, সেটা আমাকে প্লিজ একটু জানাবে। আর এই কাটা আমগুলো দিয়ে আমি প্রথমে করেছিলাম আচার। তো মৌরি আর সর্ষে ফোড়ন দিয়ে আমি তেলে আচার করার জন্য দিয়ে দিয়েছি। আর এই আচারে দেওয়ার জন্য অন্য একটি চুলায় গুড় ভালো করে আমি জাল করে নিচ্ছি। গুড়টা যত ফুটবে, যত জাল হবে, ততই গুড়ের জন্য আচারটা বেশ ভালো থাকবে। দেখো গুড়টা আমি গাঢ় করে জাল করছি। এরপর গুড়টা দিয়ে দিলাম আচারের মধ্যে, ফুটতে থাকবে। আর এদিকে আম তেল করার জন্য প্রথমেই আমি আমগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে একটা কাচের জারের মধ্যে আমগুলোকে আমি দিতে শুরু করলাম। দেখো এক এক করে আমি সব আমগুলোকে এই কাচের জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর যেই লঙ্কাগুলো আমি গাছের থেকে তুলেছিলাম সেই লঙ্কাগুলো এক এক করে আমি কাচের জারে ঢুকিয়ে দিলাম। আচারের জন্য একটু ধনে, একটু জিরে, একটু বেশি পরিমাণে মৌরি আর শুকনো লঙ্কা আমি কড়াইয়ে লাল লাল করে ভেজে নেব। দেখব যেন সেটা না পুড়ে যায়। আমার মশলা ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সেই সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর মৌরি দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেলে তেলটা নামিয়ে রাখবো। তোমরা দেখবে যেন মৌরিটা পুড়ে না যায়, মৌরি বা শুকনো লঙ্কা কোনোটাই যাতে না পড়ে। এরপর যেই ভাজা মশলাটা আমি রেখেছিলাম, যেটা হচ্ছে জিরে, ধনে, তারপর মৌরি, শুকনো লঙ্কাটা আমি বাটলাম না, আমি গোটাই দেবো, কেন কি আমরা ঝাল একদম খাই না, তাই শুকনো লঙ্কাটা আচারে দেবো না। এই ভাজা মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। এটা মিক্সিতেও বাটা যায়, বাট আমি প্রেফার করি শিলনোড়াটা। শিলনোড়ায় বাটলে অনেকটা স্বাদ নাকি বেড়ে যায়, মা ঠাকুমার কাছে ছোটোবেলা থেকে শুনে এসেছি। আমি চেষ্টা করি
টুকটাক যেগুলো মিক্সিতে হয় না সেগুলো শিলনোড়ায় করার। আর একটা কথা আমি শুনেছি অনেকবারই, যে যাদের সি সেকশন হয় তারা নাকি শিলনোড়ায় বাটলে তাদের সেলাইয়ে চাপ পড়ে। তোমরা যদি এই সম্পর্কে একটু ভালো ভাবে জানো, ঠিকঠাক মতামত দাও, তাহলে আমার খুব সুবিধা হয়। যে সি সেকশনের পরে কি শিলনোড়ায় বাটা যায় না? এটা কি সত্যি, আদৌ সত্য? যাই হোক, আমি যেই বাটাটা বাটছি সেটা আমি একদম মিহি করে বাটবো না। এটা একটু দানা দানা থাকবে। আচারে এই দানা দানাটা মুখে লাগলেই এটা বেশি স্বাদ হয়। তো এই যে তোমরা দেখো আমি বেটেছি, এটা একদম মিহি আমি করিনি, এটা একটু একটু দানা দানা রয়েছে। হ্যাঁ, তো যেই তেলটা আমি গরম করেছিলাম শুকনো লঙ্কার মুড়ি দিয়ে, সেটা আমি এই আচারের যে বয়ামটা আছে সেটার মধ্যে ঢেলে দেব। আর যে গুঁড়োটা করেছিলাম মশলার, সেটাও আমি এটার মধ্যে দিয়ে নেব। দিয়ে পুরোটা এমনভাবে ঝাঁকিয়ে নেব যাতে আমার আমগুলোর মধ্যে, প্রতিটা আমের মধ্যে এই মশলা আর তেলটা মিক্সড হয়ে যায়। আর এদিকে দেখো আমার যে আচারটা আমি গুড় দিয়েছিলাম সেটাও আমার এখন রেডি হয়ে গেছে পুরো। সেটার মধ্যেও আমি মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়াতে এটার যা গন্ধটা ওঠে সেটা খুব সুন্দর হয়, তোমরা ট্রাই করতে পারো। এটা খুব সিম্পল একটা প্রসেস। এটা হচ্ছে আমের ফলসি। এটার মধ্যে আমি প্রথমে নুন ছিটিয়ে নিলাম, হলুদ ছিটিয়ে নিলাম, আর একটু লঙ্কার গুঁড়োটা তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, আর কাশ্মীরিটাও দিতে পারো, যার যেরকম ইচ্ছে। ভালো করে মেখে নেব যাতে প্রতিটা আমের গায়েই নুন লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশে যায়। আচ্ছা, আরেকটা জিনিস, আম তেলের মধ্যে তোমরা আরেকটা কাজ করতে পারো। আম তেলের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেবে, তাহলে গন্ধটা অপূর্ব হয়। এই যে দেখো আমি কাঁচা সর্ষের তেল ভর্তি করে দিয়ে দিচ্ছি। দেখো পুরো বয়াম ভরে গেছে। হ্যাঁ, এই তেলটা আমি সারা বছর মুড়ি মাখা থেকে শুরু করে সব কিছুতে খেতে পারবো। এই যে দেখো আমি লঙ্কাগুলো ফাটিয়ে দিইনি, আমরা ঝাল একদম খাই না, ওর জন্য আমি গাছের লঙ্কাগুলো ফাটিয়ে দিইনি। যদি কেউ এরকম হয় যে ঝাল খাচ্ছে, তার জন্য আমি গোটা লঙ্কা দিয়েছি। আর এবার আমের ফলসিগুলোকে, আমার আমের আচার, আম তেল সব কিছু আমি রোদে দিয়ে দিলাম। এটা মোটামুটি 5-6 দিন নাগাদ কড়া রোদ পাবে, তারপর এটা পারফেক্ট একটা জায়গায় আসবে। তো তোমাদের কেমন লাগলো আমার এই আম সোমবারের এই ভিডিও, আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর তোমরা কিভাবে আচার করো সেটাও আমাকে প্লিজ জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।